আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনি যদি ইংরেজিতে শিখতে চান এবং ইংরেজিতে কথা বলতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো আজকে আমরা শুরু করব বেসিক স্পোকেন ইংলিশ পার্ট 1 থেকে। তো আজকের এই ভিডিও আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি, এবং প্রত্যেকটা জিনিস শিখতে হবে। আশা করি ইংরেজিতে বাক্য গঠন করার পূর্বে কিছু বিষয় জানা প্রয়োজন, যেমন সাবজেক্ট, ভার্ব ও অবজেক্ট। এছাড়াও সাবজেক্টের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত পার্সন ও নাম্বার সম্পর্কেও জানতে হবে। তাই এগুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হলো সংক্ষেপে। তো সাবজেক্ট কি আমাদেরকে জানতে হবে। ব্যক্তি বাক্যে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা বা লেখা হয় তাকে হলো সাবজেক্ট অথবা কর্তা বলা হয়। মানে যার বিষয়ে আমরা যে ব্যক্তি অথবা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা হবে সে হলো সাবজেক্ট। তো সাবজেক্ট হিসাবে সাধারণত নাউন এবং প্রোনাউন ব্যবহৃত হয়। সাবজেক্ট হিসাবে দুইটা জিনিস ব্যবহৃত আমাদের মনে রাখতে হবে, নাউন এবং প্রোনাউন। যেমন আমরা এক্সাম্পল হিসাবে দেখি, যেমন নাসিমা রিডস এ বুক। নাসিমা একটি বই পড়ে। এখানে সাবজেক্ট হচ্ছে নাসিমা। নাসিমা কি? একটা নাউন। নাসিমা রিডস এ বুক। নাসিমা একটি বই পড়ে। তারপরে সাবজেক্ট চেনার আরও উপায় আছে। ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। যেমন উপরের সেন্টেন্সটিতে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করি। কে পড়ে? এখানে নাসিমা পড়ে। কে পড়ে? নাসিমা পড়ে। তো নাসিমা হচ্ছে নাউন, উত্তর হলো, আর নাসিমা মানে হচ্ছে সাবজেক্ট। সুতরাং নাসিমা হলো সাবজেক্ট অথবা কর্তা। এরপরে আমরা দেখি অবজেক্ট। বাক্যে যাকে কেন্দ্র করে ভার্বের কাজ সম্পাদন করা হয় তাকে অবজেক্ট বলে। মানে যাকে আমরা কেন্দ্র করে কাজটা করি সে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হিসেবেও সাধারণত নাউন এবং প্রোনাউন ব্যবহৃত হয়। তো সাবজেক্ট চেনার উপায়, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। ওখানে আমরা এর আগে শিখেছিলাম যে তো অবজেক্ট চেনার উপায়, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এর আগে আমরা শিখেছিলাম সাবজেক্ট কাকে বলে, মানে কে দ্বারা প্রশ্ন করলে সেটাকে সাবজেক্ট পাওয়া যায়। এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট। তো যেমন উপরের সেন্টেন্সটিতে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করি, যেমন কি পড়ে? উত্তর হলো একটি বই। একটি বই কি হচ্ছে? অবজেক্ট। এ বুক হলো অবজেক্ট অথবা কর্ম। মনে রাখবেন, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি যথাক্রমে দুটি উত্তর পাওয়া যায় তাহলে ওই সেন্টেন্সে দুটি অবজেক্ট আছে। আর যদি কোনো উত্তর না পাওয়া যায় তাহলে ওই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই। এটা আমাদেরকে কী করতে হবে? মনে রাখতে হবে। এরপরে আমরা আসি ভার্ব নিয়ে। ভার্ব হলো ক্রিয়া, মানে কোনো কাজ সংঘটিত হওয়াই হচ্ছে ভার্ব। ভার্ব হলো ইংরেজির বাক্যের প্রাণ। যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব ছাড়া কোনো বাক্য পরিপূর্ণভাবে গঠিত হতে পারে না। এটা দেয়া আছে, আপনারা পড়ে নেবেন। তারপরে ভার্ব সাধারণত কত প্রকার? দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব কি? মানে হচ্ছে মূল ভার্ব। যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। কোনো ভার্ব মানে কোনো অক্সিলারি ভার্বের সাহায্য লাগে না, বা কোনো ভার্ব সাহায্য ছাড়াই নিজেই বাক্য তৈরি করতে পারে, সে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেমন আমরা যদি এক্সাম্পল হিসাবে দেখি, আই রিড ইন ক্লাস 10। আমি 10ম শ্রেণীতে পড়ি। আই রিড ইন ক্লাস 10। তারপর যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন আই রাইট এ লেটার। আমি একটি চিঠি লিখি। আই রাইট এ লেটার। এখানে রিড অথবা রাইট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এ ধরনের আরও অসংখ্য ভার্ব রয়েছে, এরা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো অক্সিলারি ভার্ব কি? মানে হচ্ছে হেল্পিং ভার্ব, হচ্ছে সাহায্যকারী ভার্ব। তো সাহায্যকারী ভার্ব হিসাবে আমরা আছে যে ভার্ব সাধারণত টেন্স, ভয়েস বা সেন্টেন্স গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, মানে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এটাকে আমরা আবার বলতে পারি যেমন হেল্পিং ভার্ব, মানে একটা বাক্য গঠনে কি করে? সাহায্য করে। যেমন আই এম রিডিং এ নোবেল। আমি একটি উপন্যাস পড়ি।
আই এম রিডিং এ নোবেল। তো আবার আরেকটা আছে শি ইজ গোয়িং টু সিলেট, সে সিলেট যাচ্ছে। তো এখানে প্রিন্সিপাল ভার্ব রিড ও গো, এখানে এই যে আছে রিড ও গো, এর সাহায্যকারী হিসাবে এম ও ইজ বসেছে। এই যে আই এরপরে এম আছে আর পর এখানে ইজ আছে। তো এই দুইটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। তো এরপরে আমাদেরকে জানতে হবে অক্সিলারি ভার্ব আবার কিন্তু দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। তো প্রাইমারি অক্সিলারি ভার্ব যে ভার্বের অবস্থান অনুযায়ী সাহায্যকারী আবার অবস্থান অনুযায়ী প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলে। যেমন প্রাইমারি অক্সিলারি ভার্ব আবার তিন প্রকার, টু ডু, টু বি এবং টু হ্যাভ। এর আমরা বেস ফর্ম দেখি। বেস ফর্ম হচ্ছে ডু ভার্বের ডু, ডাজ এবং পাস্ট ফর্ম হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল সেম, এখানে ডিড। বেস ফর্ম কি মানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, তারপরে প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু অথবা ডাজ, তারপরে পাস্ট ফর্ম কি ডিড। আবার যদি আমরা দেখি বি ভার্ব, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। এই যে এম, ইজ, আর এগুলো কিন্তু মুখস্থ করে রাখতে হবে। আপনার ইংরেজিতে কথা বলতে হলে বি ভার্ব কত যে ইম্পর্টেন্ট আপনি তখন বুঝবেন। তো এম, ইজ, আর, তারপরে এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার। এটার পাস্ট পার্টিসিপল যদি আমরা দেখি বিন, তারপর হচ্ছে বিং, বিন এবং বিন। তারপরে আমাদের মনে রাখতে হবে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম হ্যাভ ভার্বের, হ্যাভ, হ্যাজ। তারপরে এটা পাস্ট ফর্ম কি হ্যাড, তারপরে পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। তো আমাদেরকে এগুলো কিন্তু খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। যেমন ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, তারপরে বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিন। তারপরে হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড। এরপরে মডাল অক্সিলারি ভার্ব যে ভার্বের সবসময় প্রিন্সিপাল ভার্বের সাহায্যকারী হিসাবে ব্যবহৃত হয় তাকে মডাল অক্সিলারি ভার্ব বলে। যেমন মডাল অক্সিলারি এরপর সবসময় ভার্বের বেস ফর্ম হয়। যেমন আমরা দেখি আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। তারপরে ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে অথবা আজ বৃষ্টি হতে পারে। মডাল অক্সিলারি ভার্বের তালিকা ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, নিড, আউট টু, উড রাদার, হ্যাড বেটার ইত্যাদি। তো এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, নিড, আউট টু, উড রাদার, হ্যাড বেটার ইত্যাদি। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এরপরে এটা হচ্ছে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, পার্সন মানে পুরুষ। ইংরেজি ভাষায় পার্সন তিন প্রকার, যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং হচ্ছে থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন কি আই মানে আমি, উই মানে আমরা, এই দুইটা হচ্ছে ফার্স্ট পার্সন। তারপরে সেকেন্ড পার্সন যদি আমি দেখি ইউ তুমি, ইউ তোমরা। এরপরে হচ্ছে থার্ড পার্সন হি, সে, শি, সে, দে, তাহারা। এর আগে একটি ভিডিও আমি করেছিলাম যেটাতে দেয়া আছে যে আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, শি সে, ইট ইহা, দে তাহারা। এগুলো একদম মুখস্থ করতে হবে আমাদেরকে, তাহলেই আমি ইংরেজিতে কথা বলতে পারবো। তো আই আমরা এভাবে আরেকটা আছে যেমন মি, তারপরে মাই, আমাকে অথবা আমার। আই হলে উই মানে আমরা, আস আমাদেরকে, আওয়ার মানে আমাদের। সেকেন্ড পার্সন সেন্টেন্সে বাক্যে তোমার সাথে সম্পর্কিত শব্দগুলো সেকেন্ড পার্সন। যেমন ইউ তুমি, ইউ তোমাকে, আবার ইউর মানে তোমার, তারপরে ইউ তোমরা, ইউ তোমাদেরকে, আর ইউর মানে তোমাদের। থার্ড পার্সন কি এটা কিন্তু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। থার্ড পার্সন কোনো বাক্যে আমি অথবা তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট শব্দগুলোকে থার্ড পার্সন বলে। যেমন হি, সে, শি, সে, দে তাহারা। আবার হিম মানে তাকে, হার মানে তাকে। মহিলার ক্ষেত্রে এখানে হার হবে, পুরুষের ক্ষেত্রে হবে হিম। আবার দে এখানে তারা, আবার দেম তাদেরকে।
তারপরে হিজ মানে তার, হার মানে তার, এখানে মহিলা পুরুষ দুইটাই আছে বুঝতে হবে, এবং দেয়ার হচ্ছে তাদের। এছাড়াও করিম, ইব্রাহিম, ওয়াটার, বুক, বাংলাদেশ সকল নাউনই থার্ড পারসন, মানে যতগুলো নাউন আছে সেগুলি হচ্ছে থার্ড পারসন। এরপরে আমাদেরকে মনে রাখতে হবে, জানতে হবে বচন সম্পর্কে, মানে নাম্বার। যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু অথবা প্রাণীর সংখ্যা পরিমাণ বোঝায় তাকে কি বলে? নাম্বার বলে। মানে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর সংখ্যা বুঝালে নাম্বার বলে। আমরা জানি যে নাম্বার মানে হচ্ছে একটা সংখ্যা। তো এখানে এক্সাম্পল হিসেবে আমরা দেখে নিই, যেমন একটি কলম, এ পেন, এটা কিন্তু একটা নাউন, নাম্বার। তো 3টি কলম, 3 পেন্স। একটি কুকুর, এ ডগ, 5টি কুকুর, 5 ডগস। একটি বই, এ বুক, অনেকগুলো বই, ম্যানি বুকস। একজন মানুষ, এ ম্যান। তারপরে উই, আমরা, ইউ, তুমি, তুমি অথবা তোমরা, দে মানে তাহারা, এগুলো সবগুলো হচ্ছে নাম্বার। তো নাম্বারের প্রকারভেদ হচ্ছে 2 প্রকার, সিঙ্গুলার নাউন আর হচ্ছে প্লুরাল নাউন। তো সিঙ্গুলার নাম্বার আবার যেমন যে নাউন অথবা প্রোনাউন দ্বারা একটি মাত্র ব্যক্তি অথবা বস্তু অথবা প্রাণীকে বোঝায় সেটা হচ্ছে সিঙ্গুলার নাউন। মানে একটি ব্যক্তি অথবা বস্তু অথবা যে কোনো প্রাণী বোঝাতে পারে, সেটা হচ্ছে সিঙ্গুলার নাউন। যেমন এ পেন, একটি কলম, একজন মানুষ, একটি কুকুর, একটি বই, আমি, তুমি, মানে এগুলো কিন্তু আমরা একজন, তো সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুলার নাউন। আবার যদি একের অধিক বোঝায় সেটা হচ্ছে প্লুরাল নাম্বার, মানে বহু বচন। যে নাউন বা প্রোনাউন দ্বারা 2 বা তার অধিক, মানে একের বেশি, 2জন বোঝাতে পারে বা 2জন আর বেশি বোঝাতে পারে, সেক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে প্লুরাল নাউন। যেমন 2টি কলম, 3জন মানুষ, 5টি কুকুর, অনেক বই, আমরা মানে একের অধিক, তোমরা, তারা, করিম, ইব্রাহিম, মানুষগুলো, এগুলো হচ্ছে প্লুরাল নাউন। মনে রাখবেন শুধু নাউন এবং প্রোনাউনের পার্সন ও নাম্বার হয়ে থাকে, অন্য কোনো পার্টস অফ স্পিচে পার্সন ও নাম্বার হয় না। আই, উই হলো ফার্স্ট পার্সন এবং ইউ হলো সেকেন্ড পার্সন। এছাড়া বাকি সব থার্ড পার্সন। কোনো ব্যক্তি অথবা বস্তুর সংখ্যা এক হলে সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আবার একাধিক হলে সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। এরপরে আমরা পার্সন এটা দেখে নিই। যেমন ফার্স্ট পার্সন কি আমরা পড়েছিলাম, আই, আমি, উই, আমরা। এটা হচ্ছে সিঙ্গুলার নাউনে এটা হচ্ছে পার্সন, ফার্স্ট পার্সন হচ্ছে একজন, প্লুরাল নাউনে হচ্ছে ফার্স্ট পার্সন হচ্ছে একের অধিক, মানে আমরা। তারপরে সেকেন্ড পার্সন ইউ, তুমি, প্লুরাল হচ্ছে ইউ, তোমরা। তুমি মানে একজন, আমরা একজনকে বোঝাচ্ছি। তারপর তোমরা মানে অনেকে, আমরা অনেকে বোঝাচ্ছি। তারপর থার্ড পার্সন হচ্ছে হি, সে, ইট, মানে হি, সি, ই, এইট, এগুলো হচ্ছে সিঙ্গুলার, এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার, মানে থার্ড পার্সনের। আবার প্লুরাল হচ্ছে দে, মানে তাহারা। এরপর যতগুলো নাম আছে এগুলো কিন্তু থার্ড পার্সন, আমাদের মনে রাখতে হবে। পার্সন ও নাম্বার অনুসারে সাবজেক্ট 6 ধরনের হয়। যেমন ফার্স্ট পার্সন আমি, আমরা, আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সি, ইট, ইয়ে সকল সিঙ্গুলার নাউন। আবার দে সকল প্লুরাল নাউন। এগুলো থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আছে, তো এগুলো দেখে নেবেন। নাম্বার ও পার্সন অনুসারে 6 ধরনের সাবজেক্টের সাথে বি ভার্ব, হ্যাভ ভার্বের ব্যবহার হয়। যেমন বি ভার্বগুলো জেনে নেই আমরা। বি ভার্ব হচ্ছে বেস ফর্ম, যেমন এম, ইজ, আর। পাস্ট ফর্ম হচ্ছে, প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি এম, ইজ, আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার। আমরা কিন্তু পূর্বে দেখে এসেছি। তো তারপরে হ্যাভ ভার্বের ক্ষেত্রে আছে হ্যাভ অথবা হ্যাজ, মানে সাবজেক্ট যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ হবে। পাস্ট ফর্ম হচ্ছে এটা হ্যাড। আই এর ক্ষেত্রে সবসময় এম, ওয়াজ অথবা হ্যাভ হয়। যেমন আই অ্যাম, আই ওয়াজ, আই হ্যাভ। আবার উই এর ক্ষেত্রে সবসময় আর, ওয়্যার অথবা হ্যাভ হয়। যেমন উই আর, উই ওয়্যার, উই হ্যাভ। ইউ এর ক্ষেত্রে সবসময় আর, ওয়্যার,
অথবা হ্যাভ হয়, যেমন ইউ আর, ইউ ওয়্যার, ইউ হ্যাভ। তারপরে সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট সকল প্রকার সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ইজ, ওয়াজ এবং হ্যাজ হয়, যেমন হি ইজ, হি ওয়াজ, তারপরে হি হ্যাজ, ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ। তারপর সকল থার্ড পারসন প্লুরাল নাম্বার মানে দে এর ক্ষেত্রে আর, ওয়্যার অথবা হ্যাভ হয়। সহজে মনে রাখার উপায় আমি বলে দিচ্ছি, যেমন অ্যাম শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আই মানে আমি এর ক্ষেত্রে হয় ইজ, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে আর হয়। আবার ওয়াজ শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন আমি এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর ক্ষেত্রে হয়, বাকি সব ক্ষেত্রে ওয়্যার হয়। আবার শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে, যেমন হি হ্যাজ, শি হ্যাজ এরকম, বাকি সব ক্ষেত্রে হ্যাভ হয়। হ্যাড 6 প্রকার সাবজেক্টের ক্ষেত্রেই হয়। এছাড়া আপনি যদি নিচের মতো করে প্র্যাকটিস করতে পারেন, যেমন আই অ্যাম আমি হয়, আই ওয়াজ আমি ছিলাম, আই হ্যাভ আমার আছে, আই হ্যাড আমার ছিল। আবার উই আর আমরা হয়, উই ওয়্যার আমরা ছিলাম, উই হ্যাভ আমাদের আছে, উই হ্যাড আমাদের ছিল। তারপরে আই গেল, ফার্স্ট পারসন গেল, তারপরে আমাদের হলো সেকেন্ড পারসন, যেমন ইউ আর তুমি হও, ইউ ওয়্যার তুমি ছিলে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাড তোমার ছিল। আবার ইউ আর তোমরা হও, ইউ ওয়্যার তোমরা ছিলে, ইউ হ্যাভ তোমাদের আছে, ইউ হ্যাড তোমাদের ছিল। আবার যদি আমরা দেখি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, যেমন হি, শি, ইট, ইজ, সে, হি, শি, ইট ওয়াজ, ইহা ছিল, ইট হ্যাজ ইহার আছে অথবা তার, হি, শি, ইট হ্যাড বা ইহার ছিল মানে তার। আবার দে আর, দে আই ওয়্যার এগুলো কিন্তু প্লুরাল, এগুলো হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, দে ওয়্যার, দে হ্যাভ, দে হ্যাড। ভার্ব সম্পর্কে নিচের তথ্যটি মুখস্থ করে রাখুন। তো ভার্ব সম্পর্কে আমাদের এটি মুখস্থ করে রাখতে হবে, যেমন সকল প্রিন্সিপাল ভার্বের 5টি ফর্ম রূপ আছে, যথা বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। তো উদাহরণস্বরূপ আমরা কিছু ভার্ব দিয়ে বিষয়গুলো বুঝতে চেষ্টা করি। ডু ভার্ব, বিকাম এবং গো ভার্ব ইত্যাদি 5টি রূপে নিরূপণ, যেমন বেস ফর্ম হচ্ছে ডু, বিকাম এবং গো। আবার এটার পাস্ট ফর্ম কি? ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডান, আবার প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডুইং, থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডাজ। আবার বিকামের ক্ষেত্রে বেস ফর্ম হচ্ছে বিকাম, পাস্ট ফর্ম হচ্ছে বিকেম, আবার পাস্ট পার্টিসিপাল হচ্ছে বিকাম, আবার প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বিকামিং, আবার থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হচ্ছে বিকামস। আবার গো বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আবার পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে গন, আবার প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে গোয়িং, আবার গোস। এখানে থার্ড পারসন সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে। তারপরে হ্যাভ ভার্বের 5টি রূপ আছে, আমরা দেখি বেস ফর্ম হ্যাভ, হ্যাড, হ্যাড, হ্যাভিং, হ্যাজ। এখানে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। তো নোট করে এটা আমাদের রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে শ্যাল, উইল, মে, মাস্ট ইত্যাদি মোডাল অক্সিলারি ভার্ব ছাড়া ইংরেজিতে যত ভার্ব আছে তাদের সবারই 5টি রূপ আছে, ব্যতিক্রম শুধু বি ভার্ব। এর রূপ হলো 7টি, যেমন অ্যাম, ইজ, আর, ইজ, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং অথবা বিন। বি ভার্বের 7টি রূপ নিরূপণ, যেমন বি, এটা পাস্ট ফর্ম হবে ওয়াজ অথবা ওয়্যার, পাস্ট পার্টিসিপাল হবে বিন,